আয় গতরে তো রুম ভাড়াটা পরিশোধ করলাম। এরপর থেকে কিন্তু প্রতি মাসে এইভাবেই রুম ভাড়া পরিশোধ করবো। এই কই যাও তুমি? হ্যাঁ এই আগে শুনো, কথা শেষ না করে কই যেতেছো গো ড্যাং ড্যাং কইরা? কথা আগে শেষ করে যাইবা। কি শেষ করব? কি শেষ করো মানে? তোমার যে কইলাম আজকে বাসা ভাড়া লেগে বাড়িওয়ালা আইবো, চিল্লাচিল্লি করবো। তুমি বাসা ভাড়া টাকা না দিয়া সুন্দর করে হাইটে যাইতেছো গা কেন? আমি কি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, নাকি সরকারি চাকরি করি? তুমি জানো না আমি টাকা পাবো কই? আরে বাবারে, টাকা পাম কই? এত বড় একটা বাসা নেওয়ার আগে মনে ছিল না এতগুলা টাকা কেমনে মাস শেষে দিবা? তখন তো খুবই ফুটানি দেখাইছিলা। এখন টাকা দেওয়ার সময় কিলিতে টাকা থাকে না। খুব তো বড় বড় কথা কইতেছো। হ্যাঁ, যখন আমি তোমার বাড়ি দেখাই তখন কজে এই বাড়ি চলবো না ওই বাড়ি চলবো না, তোমার পছন্দ তো বাড়ি নিছি আমি। ওমা, আমার পছন্দ মতো বাড়ি নিছেন কি আমার দোষ নাকি? তুমি জামাই, তোমার দায়িত্ব খাওন পরন ঘর ভাড়া যা আছে সবকিছু দিবা। এখন গত মাসের আগের মাসে ভাড়া দাও নাই, বাড়িওয়ালা এসে অনেক চিল্লাচিল্লি করে গেছে। গত মাসেও দাও নাই, সেটার জন্য কত কথা কইছেন। এই মাস যদি চলে যায় 3 মাস, বুঝতেছো কি কইবো? বাড়ির মধ্যে আর থাকতে দিব না, একদম আগুন ধরাই দিব। সব দায়িত্ব আমার। এটা খাবারের টাকা পাই না, বাড়ি ভাড়া নিয়ে আরেক ঝামেলা। সব দায়িত্ব তোমার নাকি? আমার কি দায়িত্ব আছে নাকি? আমি কি বাইরে মানুষ, বাইরে কাম করি? যে দায়িত্ব অর্ধেক আমি নিব, অর্ধেক তুমি নিবা। দেখো আমি টাকা পয়সা দিতে পারবো না, আমি যাইতেছি একটা কাজের ব্যবস্থা করো। ভাড়া কেমনে দেওয়া লাগে তুমি ব্যবস্থা করো। এই কামের ব্যবস্থা তো আরো 3 মাস আগে থেকে করতেছো, এখন পর্যন্ত কোনো কিছু করতে পারলা না। তো আমি তো হাত গুড়াই পয়সা নাই নাকি? আমি তো কাজের খুঁজে যাই। যাও কাজের খোঁজে যাও, যে কইলা না আমি ব্যবস্থা করবো, আমি ব্যবস্থা করবো। চল, আমি ব্যবস্থা কইরা সব ভাড়া একবার ক্লিয়ার করে দেব। তোমার একবার মাথায় কিচ্ছু নিতে হইব না, রিল্যাক্সে থাকো। এই তোমার মুখ দেখে তোমার এই ব্যবহারের জন্য আমার কোনো কাজ হয় না। আমার ব্যবহার দেখে কাজ হয় না কে? তোমার কামের জায়গায় যাই কি আমি ব্যবহার খারাপ করে আহি না তোমার লগে কথা কই আসি? যত বড় মুখ না তত বড় কথা, বড় বড় কথা আছে, ফুটানি আছে, খাইতে পারে না, এবার লাখ টাকা দিয়ে বাড়ি ঘর নিয়ে নেয়। হাত বেদনা করে পাও বেদনা করে, তুমি যে এত সপর সপর করো তোমার চাপা ব্যথা করে না? না, চাপা তোর এমনি এমনি করি না, দোষে করি। আমি চাইতাছি ভাড়ার ব্যবস্থাটা কইরো। করুমনি, যান আপনি সুন্দর করে। তোর কষ্ট। আপনি যে জায়গা যাইতেছেন আসার সময় সুন্দর করে চাকরিটা ঘরে নিয়ে আইছেন, বুঝেন নাই? নাইলে পরের মাসে আর বউ খুঁজা পাইবেন না। ভাড়া দিব না, ভাড়ার ব্যবস্থা করব, করতেছি ভাড়ার ব্যবস্থা। ভাবি, ও ভাবি, ভাবি কোথায়? আরে কে আসলো? কি আমি ব্যাপার? আসছি। হঠাৎ করে? হঠাৎ করে আসবো না, এত অশান্তির ভালো লাগে না। ওই বাড়িতে আমার থাকতে ইচ্ছা করে না, চলে আসছে আপনার এখানে থাকবো। কেন ভাবি, ওই বাসায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? বাসায় কোনো সমস্যা হয়নি, কিন্তু বাসায় যে মানুষগুলো থাকে তাদের মধ্যে একজনের সমস্যা হয়েছে। ওই এক সমস্যার জন্য সব কিছু এখন সমস্যা। আচ্ছা, সমস্যাটা কি হয়েছে এটা আমাকে একটু খোলামেলা বলেন তো। কেমনে যে কই এসব কথা যে কারোর সাথে শেয়ার করবো সেই জায়গাও নাই। আমার স্বামী 3 মাস ধরে আজকে চাকরি নেই। ওদিক দিয়া বাড়িওয়ালা 2 মাসের রুম ভাড়া পাইবো। প্রতি মাসে আইসা আমার স্বামীর তো পায় না, আমার সাথে যা না তাই ব্যবহার করে। এত অশান্তি আর ভাল লাগে না। এত অশান্তি কেমনে একটা মানুষ সহ্য করে কোন তো? সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত লাগে এখন। এই ব্যাপার, ভাইয়ের চাকরি নেই তো কেমন বাড়িওয়ালা যে 2-3 মাসের ভাড়া বাইজে গেছে দেখে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে? তবে এই দিক থেকে আমি আবার খুব ভালো আছি। আপনি ভালো আছেন সেটা তো আমি দেখতেই পারতাছি, কিন্তু দোষ তো বাড়িওয়ালার না, দোষ হইছে ওই যে আমার জামাই যান। জামাই যে কামাই করে 2 টাকা, অথচ রুম নিচে 10 টাকা দিয়া প্রতি মাসে 10 টাকা ভাড়া দিতে হয়। বুঝেন কতটা চাপ যায়? ফুটা নির্বালায় আছে, অথচ রুম ভাড়া দেওয়ার সময় তারা খুঁজে পাওয়া যায় না, পলায় পলায় থাকে। এই যে আপনার রুম ভাড়া হলো মাত্র 10,000 টাকা, আর আমার বাসা ভাড়া কত? 15,000 টাকা। আমি কিন্তু অন্য পলিটিক্স কইরা আমি আমার রুম ভাড়া সবসময় ক্লিয়ার রাখি। অন্য পলিটিক্স কেমনে? যদি আমার বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি চলতে পারেন তাহলে দেখবেন আপনার রুম ভাড়া নিয়েও বাঁচবে না, বাড়িওয়ালা এসে বাড়ির মধ্যে খেস খেস করবে না, 2টা কুটো কথাও শোনাবে না। আমি তো জানি ভাইজান অনেক ভালো টাকা বসেই কামাই করে, হ্যাঁ তো দেয় রুম ভাড়া। আপনি আবার কেমনে কোন পলিটিক্স খাড়ান একটু আমার কম না ভাবি। আরে ভাবি, আপনি হয়তো জানেন না, যখন আমরা গ্রাম থেকে নতুন নতুন ঢাকা শহরে আসছি তখন কিন্তু আমরাও এরকম এই ক্রাইসিস মুহূর্তের মধ্যে পড়ছিলাম। তখন কি করব, আপনার তো মাত্র 2 মাসের রুম ভাড়া বাকি, আর আমার তখন কি হয়েছিল জানেন? 4 মাসের রুম ভাড়া বাকি হয়ে গেছিল। মানে চিন্তা ভাবনার টেনশনে আমার মাথায় কোনো কাজ করতেছিল না। তখন কি করব, বাড়িওয়ালা আমাকে একটা প্রপোজ করছিল,
সেই প্রপোজটা আমি মাইনে নিয়েছিলাম। ওই যে কথা আছে না, গায়ে গতরে শোধ করছি। তারপর থেকে এই যে রুমের ভিতরে যেসব আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন, সবই তো আমার নিজের টাকা দিয়ে কিনা। গায়ে গতরে শোধ করছেন? গায়ে গতরে কেমনে শোধ করছেন আবার? আরে ভাবি, এইটাও বুঝেন নাই আপনি? এই যে গত মাসের রুম ভাড়াটা, আজকে কয় তারিখ? আজকে তো মাসের 7-8 তারিখ হয়ে গেছে। 7-8 তারিখ। রুম ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে না? হ্যাঁ। এই যে দেখেন, আমি সকালবেলা গায়ে গতরে ঠিকই শোধ করে রুম ভাড়া পরিশোধ করে দিয়েছি। গায়ে গতরে কেমনে শোধ করছেন একটু কইবেন? গায়ে গতরে কেমনে শোধ করছি তাইলে শোনেন। ভাবি, এইভাবে আর কতদিন ঘোরাবেন? এখন অন্তত দেন। এই যে একটা কথা কইলেন, এই কথাটা শুনে ইস, মনের ভিতরে একটু কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আপনার তো মনের মধ্যে মোচড় দিয়ে উঠতেছে, আর আপনাদের চাই চলন কাজ কারবার দেখে আমার সারা দেহ পুড়িয়ে জ্বলিয়ে শেষ হয়ে যাচ্ছে। আপনি আপাতত আজকে তো দেন। আজকে তো দেওয়ার জন্যই রেডি হয়ে আছি, শুধু আপনি চাইবেন আর আমি আপনাকে দিয়ে দেব। চাইতে যেটুকু বাকি, দিতে সময় লাগবে না। যে দেন, ভাড়ার টাকাটা দেন অন্তত। আচ্ছা, এই টাকা 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 ছাড়া কি মুখের মধ্যে আর কোনো কথা নেই? কেমনে থাকবো? আপনি বুঝেন না, বাসা ভাড়ার টাকা। বাসা ভাড়ার টাকা কেমনে দিই সেটাকে আপনি ভুলে গেছেন নাকি? দিয়ে পরিশোধ করে দিলেই তো হয়। পরিশোধ করে দিলেই তো হয়, এই জন্য আসছে আবার কত রসের কথা। বুঝেন না আপনি? বুঝি দেখেই তো এই যে সেজে গুজে ফিটফাট হয়ে চলে আসছি রুমের মধ্যে। খুব ভালো লাগতেছে আজকে। খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো লাগবে না। এই যে দেখো, সরি আপনাকে তুমি করে বলে ফেললাম। না না, সমস্যা নাই, আপনি বলতে পারেন। আমি তো জানি যে কোনো সমস্যা নেই। এই যে দেখো, আমি এত সুন্দর করে সাজছি, তুমি দেখে কি বললে? তোমাকে আজকে না অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার ঘরের যে জামাইটা আছে না, আমার দিকে ভালো করে একবার চেয়েও দেখে না। সবসময় অফিস কাজ, বিজনেস, ব্যবসা এগুলো নিয়েই পড়ে থাকে। শোনো, তোমার তো ওটা জামাই না, ওটা হলো কি জানো, ইটে মুকুর। তাছাড়া এত সুন্দর একটা বউকে যে সময় দিতে পারে নাই, তাছাড়া তারা কি বলা যাবে তুমি বলো? সেটাই, এই জন্য তো পার্সোনাল সময়টুকু আমি তোমার সাথে কাটাই, যে সময়টা আমি আমার স্বামীর সাথেও কাটাই না। এটাই সবচেয়ে উত্তম সময়। কেউ নাই, চলো আমরা। তাই নাকি? হ্যাঁ। বুঝতে পারছি, বাবুর আজকে খুব তাড়াহুড়া রাখছে না? তাড়াহুড়া, বুঝছেন? যদি এই বুদ্ধিটা আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সংসারও ভালো থাকবে, বাড়িওয়ালাও এসে বাড়ির মধ্যে কোনো জ্ঞানজাম সৃষ্টি করবে না। ভাবি, আপনার কথাটা শোনার পর তো একটু হালকা হালকা লাগতেছে এই কাজটা করা যায়, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কোনো কিন্তু নেই। এই যে আমি যে গায়ে গতরে আমার রুম ভাড়ার টাকাটা শোধ করি, এটাকে আপনার ভাই জানে তাই মনে করছেন? আমি তো তার অগোচরেই এটা শোধ করে দিই। আপনার ভাই বুঝতেও পারে না যে আমি কোত্থেকে কি। আর আপনার ভাই যে রুম ভাড়ার টাকাটা আমাকে দেয় না, সেই টাকাটা আমি ধীরে ধীরে সঞ্চয় করে রাখছি। আপনি যদি ভাইয়ের চাকরির টাকা দিয়ে কিছু কিছু করে সঞ্চয় করে রাখতেন না, তাহলে আজকে আপনাদের এই দিনটা দেখতে হতো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি যেটা কইছেন আমার মাথায় আছে, মনে হয় ভাই ঘরে আছে। আপনি ভাইয়ের সময় দেন, আমি যাই, আমার হাতে পর অনেক কাম আছে। ঠিক আছে, আবার পরে এক সময় এমন যাক, যে বুদ্ধি দিছে এই বুদ্ধি যদি চলতে পারে তাহলে কোনো সমস্যা নেই। যাই, ওকে এক কাপ চা দিয়ে আসি। কই গেল? বাসায় আছেন কেউ? নাই? কোথায় গেলেন? বুঝছি, আমার দিক কেমন পলাইছে, বাড়া দেব দেখা বসিয়ার যেমন বাড়া না লইয়া যাইতাম ওই না, তেল বাদে আর যা চলতো না। বাড়ার যন্ত্রণা আর বাসি। হ্যাঁ শুনেন, কই গেছেন? দরজা লাগাইতে না আমার দিকে পলাইছেন? ঠিক অনেকগুলা
আপনার দেখে বললাম খুলি আমি আপনি বাঘ না বালুক যে আপনার দেখে ভয় পেয়ে আমার পলাই দেব। ওই তো একটু পাশের ভাবিকে বাসায় গেছিলাম আর কি। ভালো কথা, পাশের বাসি বাবের বাসা আর কেউ বাজে ওদের দেখার আমার কোনো বিষয় না। আমার ভাড়াটা দেন, আমি জায়গা। ও ভাড়া দেওয়ার সময় হয়ে গেছে তো না? আমার না মনেই ছিল না, ভুলে গেছিলাম। আচ্ছা এখন তো মনে হয়েছে আমি আইছি, যান লক্ষ্মীটি আমার ভাড়াটা দেন, আমি লক্ষ্মীর মতো চলে যাই। ভাড়াটা তো এখন দিতে পারবো না, কারণ আমার স্বামী তো বাড়িতে নাই, বাজারে গেছে। বাজার থেকে হোক তারপর দিমনি। তাহলে আমি বইলাম, আমি বই ও শিশির আসুক। আপনি মেহমান মানুষ, বইতেই পারেন স্বাভাবিক। বইয়া কি খাবেন? চা খাবেন, বিস্কুট খাবেন, না কিছু বানাই দিব একটু লুডুস টুডুস সেমাই কিছু খাবেন? বুঝছেন, আমি আপনার বাপ নমুনা আমি বুঝি, আমারে বুঝাই না দেয়। শিশিরা আসুক, আসলে পথে শিশিরা জামাইব মিললে একটু আমার তেল দিবেন, তেল দিলে এখন আমি তেল তেলাই দেয় আমগা। আমি যাইতাম না, আমার ভাড়াটা দিন, আমি যাই। আমার বসে থাকার সময় নেই, আমার আরও অনেক কাজ করতে হইব। আসলে হয়েছে কি, এই মাসেও না ভাড়াটা দিতে পারবো না, কারণ আমার স্বামীর 2-3 মাস ধরে চাকরি নাই। ঘরে এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকতো, এমনি কোনো রকম দিন পার করতেছি। ভাড়াটা দিতে না কতদিন দেরি হইব। এক লোকে 3 মাসের ভাড়া দিয়ে দিব না, 2 মাসের পান না, এই মাস গেলে 3 মাসের টাকা দিয়ে দিব, চিন্তা করেন না। 1 মাসের ভাড়া যখন আটকিছে তখন কিছু 2 মাস ভাড়া একবারে দিয়ে দিব না। এখন 2 মাস গেছে, এখন কিছু 3 মাসের ভাড়া একবারে দেবে কাইতেন ফাইন না। দেখো চাউল নাই, নুন নাই, 3 মাসের ভাড়া, আরেক মাসে 4 মাসের ভাড়া হইব, এরপর আপনি আমার ভাড়া দেবেন, তাই না? শুনেন, আমার এই তো বুঝানি না, যাক এই রানিং মাসের ভাড়াটা থাক, 3 মাসের ভাড়াটা দেন, আমি যাই। তো 3 মাস না, রানিং মাস গেলে 3টা হইব, রানিং মাস ছাড়া 2টা। হয়েছে কি, আমার স্বামী যে একটা চাকরির ব্যবস্থা করতে পারে, 1 মাসের চাকরির বেতনের টাকা দিয়া আপনি মনে করেন 4 মাসের ভাড়া দিতে পারেন। একটু কষ্ট করেন। আমার দরকার নেই, আমার ভাড়াটি দিন, দিয়া আমার বাসা আল্লাহর রাস্তা ছেড়ে দেন। আপনাদের মতো ভাড়াটি আমার দরকার নাই, বুঝছেন? তাড়াতাড়ি বাড়ি দেন, আজকে আমার বাসাতে বাড়ি দেবেন গিয়া। আচ্ছা, আপনার মাথার মনে অনেক গরম, লন ঘরে যে একটু ফ্যানের বাতাস খাবেন, আর আপনার সুন্দর একটা চা বানাই দেই, তারপর ভাড়া দিতেছি। এখন না, আমি ঘরে রোজাই ধরতাম না। দেন, যান যান, লক্ষ্মী নিয়ে বাটা লইন গা, আমি যাইম গা তাড়াতাড়ি, যান 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 যান। 2 মাসের টাকা, কতগুলো টাকা বুঝতেছেন আপনি? এগুলা কি বাইরে দিতে পারি? বাইরে যদি টাকা পয়সা আপনি দেই, আশেপাশে মানুষজন যদি দেখে, তখন তো আমার বাড়িতে হামলা করবো, বুঝেন না? যে এত টাকা পয়সা দিতেছি, যদি ডাকাতি ঢুকাইতে করে পরে লোভে পড়া ঘরে লন, ঘরে নিয়ে 1 কাপ চা খাইবেন সুন্দর করে, আর ভাড়া দিব। আচ্ছা ঠিক আছে, অনেক কান ধরে বই রয়েছে তো এখানে, আমার একটু চার পিপাসায় হয়েছে, চলেন। আসেন। বসেন বসেন। বসবো? আরে ভিড় তো, উপরে উঠে বসেন না। উপরে উঠবো, আপনাদের ভাড়াটে মানুষ, কি হচ্ছে কি মনে করে না লাগে তুমি? আর সমস্যা নেই, উপরে যান, উপরে উঠে বসেন। আরে চাটা খেলে একটু রিল্যাক্সে খেতে হয়, এখানে বসে বসে পা ঝুলে আপনি রিল্যাক্সে খেতে পারবেন না। উপরে উঠে পায়ের উপর পা তুলে দিয়ে তারপর রিল্যাক্সে খান। আচ্ছা ঠিক আছে, আপনার বিছনাটা নরমই লাগতেছে, বুঝছেন? ভালোই লাগবে। হাট আছে কিন্তু লড়বে না, হ্যাঁ লড়বে না। আচ্ছা ঠিক আছে, বসি। আমার বাসা তো এত মজার বিছনা নাই, কিন্তু কইতে করুম আর সরুম বুঝুন না। এখন বলেন, দুধ চা খাবেন নাকি রং চা খাবেন? আইসি যখন আপনার বাসায়, আমি এমনি সবসময় রং চাই খাই, আজকে না হয় একটু দুধ চাই খাইলাম। দুধ কি বাড়িয়ে দেব নাকি কমিয়ে দেব? দেন, আপনার দুধ বাড়াই দিতে পারবেন, দেন। চিনি 1 চামচ নাকি 2 চামচ? সমারই মতোই দিয়ে আর কি। না আছে না, অনেকে একটু কম খায়, অনেকে একটু বেশি খায়। না আপনি কি কম পছন্দ করেন নাকি টাইম মানে বেশি পছন্দ করেন? আচ্ছা ভাবি, আমি একটা কথা বলছি, চা 1 কাপ খাওয়াইলে খাওয়াই, না খাওয়াইলে না, আমার পাড়াটা দিন দেখে। না আমি চাচ্ছিলাম যে শুধু চা না, চার সাথে একটা টাও খাওয়াবো, কিন্তু আপনি যেমন করতেছেন কন্ট্রোল করতে পারবেন না। ভাবি, আমার দায়িত্ব করবো, তাড়াতাড়ি চাটা নিয়ে আসেন, চাটা গায়ে চলে যায়, টাকাটা দিয়ে দেবেন, যাই। টা খান, টা খেলে
খুব মজা পাবেন, সারা জীবনেও ভুলতে পারবেন না এটা কথা। এটা খাওয়ার জন্য ঘুরে ফিরে ঘরের বউ বাচ্চা রেখে আমার কাছে চলে আসবেন। বউকে আর তখন ভালো লাগবে না, তখন খালি জেগে জেগে খেতে বসে ওয়াশরুমে যেয়ে ঘুমিয়ে সব জায়গায় আমাকেই স্বপ্ন দেখবেন যদি একটাবার আমার টাকা খান। ভাবি জীবনে কত কিছু খাইলাম, টা খাইয়া দেখছি না। আজকে যখন কইছেন না টা খাওয়াইবেন, সারা যে না খেলাম বলে যে টাই খাও। টা খাবেন? টা দেখে কি কন্ট্রোল করতে পারবেন? দেখা আবার কি গুন্ডা খাওয়া আসে। খাওয়া খাবেনই তো। এই যে দেখেন, আপনি তো রুম ভাড়া নেওয়ার জন্য আসছেন। রুম ভাড়াটা যদি কোনোভাবে সমান সমান করা যেত ভালো হতো না? ভাবি আপনার কইছি এটাই আমার হইতাছে। আচ্ছা ভাবি এটার মনে টা কয় না। হ্যাঁ, এটাই হচ্ছে টা। আপনি চাইলে একবার আপনাকে আমি এটা খাওয়াতে পারি, বাট এই যে 2 মাসের ঘর ভাড়া এটা চাওয়া যাবে না, কারণ টাকা পয়সা নেই। এটা আবার কোনটা কোন তো টাকা খাওয়াইবেন আবার ভাড়া খাওয়ান যেত না। না এইটা হয় না। দেখেন, একবার ভেবে চিন্তে দেখেন, এইটা কিন্তু সব জায়গায় পাবেন না। আর আমি তো আপনার বউকে দেখছি, ভাবির তো মোটামুটি বয়স অনেক হয়েছে, আর কতদিন এভাবে টাকা হবে? সব টাইকে আর এখন যা আছে, মাঝে মাঝে একটু নতুন নতুন ট্রাই করতে হয়। সেই জন্য বলছি, যদি ট্রাই করেন, করতে পারেন, আপনি একটু টাকা খায় যদি 2-1 মাস বাড়ি ভাড়ার টাকা শোধ হয়ে যায়, তাহলে কি আপনি গায়ে বাঁচবেন কি? কত কত টাকাই তো ইনকাম করেন, কত কত ব্যবসা বাণিজ্য এটা আছে, সামান্য কিছু টাকা হাত দিয়ে দেন না, বিনিময় তো নেই, টাকা খাওয়াইতে চাইতেছে। ভাবি একটা কথা কই, আমার কথাটা আপনি রাখবেন। খেয়াল রাখেন না। দেখুন আমরা বাসা বাড়ি ভাড়া ছাড়াতে চলি, আপনি তো আমার টাকাটা খাওয়াইন, তাহলে কিছুদিন আমরা সময়টা আমি বাড়া দিলাম, কিন্তু আমি টাকাটা মাফ করতে পারতাম না। দেখুন নাহলে আমি চলুন কেমনে। সময় যদি বাড়ায় দেন, আমি এই যে দেখেন আমার ঘরে কত ভালো ভালো ফার্নিচার আছে, যে কোনো একটা বিক্রি করে আপনার 2-4-5 মাসের ভাড়া আমি দিয়ে দিতে পারি। বুঝেন নাই? টাকা খাওয়াতে চাইতেছেন, একবারে মাফ হয়ে যায়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, চলেন একটু টাকা। গায়ে গতরে তো রুম ভাড়াটা পরিশোধ করলাম, এরপর থেকে কিন্তু প্রতি মাসে এভাবেই রুম ভাড়া পরিশোধ করবো, টাকা কিন্তু চাইতে পারবেন না। এসব কি কি করতেছিলা তুমি? আসলে আমার শরীরটা ভালো না তো, খুব অসুস্থ, মনে আইসা একটু। আর একটাও কথা বলবো না, কোনো ধরনের মিথ্যা কথা আমার সামনে বলবো না। আমি তোমার নিজের চোখে সবকিছু দেখলাম। এই আরামির বাচ্চা, আপনার বাড়িতে আমি থাকি বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? আমার বিছানায়, আমারও বর্তমানে আমার রুমে অন্য পুরুষকে শুয়ে আছিস। চুপ! যা করছি একবারে বেশ করছি, প্রয়োজন পড়লে একটা না আরো 10 জনকে ঘরে এনে তারপর আমার যা ইচ্ছে তাই করবো। তোর কোনো সমস্যা? তুই কেমন পুরুষ রে? নিজে কামাই করতে পারিস না, কামাই করে ঘর ভাড়া দিতে পারিস না, বউ চালাতে পারিস না, বউকে কি বলিস? করো একটা ব্যবস্থা, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে তুমি রুম ভাড়ার টাকা পরিশোধ করো। আমি কি পুরুষ মানুষ? আমি কি কামাই করি যে আমি বাইরে যে কাজ করলাম, টাকা আনলাম, টাকা ইনকাম করে ঘর ভাড়া দিয়ে দিলাম? আমি তো বাইরে কাজ করি না। তুই কেমন পুরুষ যে আমাকে বলে যাস যেভাবে ইচ্ছে সেভাবে তুমি রুম ভাড়া দিবা? একবার চিন্তা করছিলি বলার আগে যে আমি কিভাবে টাকাগুলো দিব, এগুলো কিভাবে পরিশোধ করব? কোনো চিন্তা করিস না, ভাদামের মতো সারাদিন খালি টই টই করে ঘুরবি আর নাকে তেল লাগিয়ে ঘুমাবি, আর কোনো কাজ আছে এগুলো ছাড়া? আমি যা করছি সব তোর জন্য করছি, তুই আমাকে বাধ্য করছিস করতে। এত মাত্র তো তোদের শিক্ষা যদি না হয়, আলিশান বিল্ডিং নিয়ে ভাড়া থাকবে, টাকা দিতে পারবে না, ভাড়া দিতে পারবে না, সারাদিন কি করবে? বড় সবকে পাতলাইতে আর
জোয়া খেলবে, মদ খাবে, নাচানাচি করবে, হ্যান করবে, ট্যান করবে, কিন্তু তোর ফ্যামিলি কীভাবে চলে এটা তোর কোনো খোঁজখবর থাকে না। আর এসে এসে বড় বড় কথা বলছিস। তোদের মতো নির্লজ্জ পুরুষদের গলায় ধরে দিয়ে পড়া উচিত। আমি বলি কি, তুই তোর মধ্যে চলে যা, আর আমি প্রয়োজন করতে ওরে আমার ডেকে দিব। ইভা, আমি তখন তোমাকে যা বলছি সব তো রাগের মাথায় বলছি না। আমার ভালোবাসায়, আমার কাজের জন্য চেষ্টায় তো কোনো কমতে ছিল না, তাই না? এরকম একটা নোংরা কাজ তুমি করবা, আমার মনে এত আঘাত দিবে, এত বড় একটা আঘাত আমি চিন্তাও করতে পারি না, বিশ্বাস করো। আমি যদি জানতাম যে তুমি এরকম একটা কাজ করবা টাকার জন্য, তাহলে তোমাকে আমি আমার লাইফ থেকে আরো আগে সরিয়ে দিতাম। আমার লাইফে তোমাকে রেখে এত কষ্ট আমি তোমাকে দিতাম না, অন্তত এই দিনটা আজকে দেখতে হতো না। খুব কষ্ট লাগছে তাই না? এখন কষ্ট আমারও তখন লাগে যখন প্রতি মাসে বাড়িওয়ালা রুমের মধ্যে এসে তোমাকে না পেয়ে আমাকে আজে বাজে কথা বলে, কুপ্রস্তাব দেয়, আমার ফ্যামিলি নিয়ে কথা বলে, আমার হাজবেন্ড নিয়ে কথা বলে, তখন আমার অনেক খারাপ লাগে। একদিন, দুদিন, 3 দিন, কয়দিন সহ্য করে একটা মানুষ? সহ্যের সীমা যখন ক্রস হয়ে যায় তখন একটা মানুষ বাধ্য হয় বাজে পথে যেতে। এমনি এমনি কেউ যায় না। আর আমি তো ইচ্ছা করে যাইনি, সেটা বলেছি। আচ্ছা, আপনার তো ভাড়া পরিশোধ হয়েছে তাই না? আপনি এখন আসতে পারেন। যাক, আমি ওনাকে আপনি ক্ষমা করে দেন। আরে শোন, আজকে যা করেছি না সব তোর বউ আর আমার প্ল্যানিং ছিল। আর আমি মনে করি আজকে থেকে তুই ভালো হয়ে যাবে। আর ভালো হওয়ার জন্য তোর এটা একটা লাস্ট সুযোগ। অসংখ্য ধন্যবাদ এত বড় একটা উপকার করার জন্য। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। এখনো যদি তোমার শিক্ষা হয়ে না থাকে তাহলে নেক্সট টাইম থেকে এই কাজটাই করতে আমি বাধ্য হবো। এখন ভেবে দেখো তুমি ঠিকঠাক মতো কাজকর্ম করবা নাকি? তোমার আর কিচ্ছু করতে হবে না, যা করার সব কিছু আমি করবো।